আমি নবী রাসূলের তরিকায় চলবো, যেরকম মা ফাতেমা, মা খাদিজা, তারপরে মা আয়েশা এরা চলছে, সেম ভাবে আমার চলা লাগবে। আজকে কার কাছে হারিয়ে থাকবে? আজকে ওর ডেট গল্প আর কি, ছোটবেলার কথাগুলো ম্যাক্সিমাম সময় বলা হয় যে ছোটবেলায় মানে অনেক চঞ্চল ছিলাম, এগুলাই বলে। তারপর ওর সাথে অনেক খুনছুটি আছে ছোটবেলার, এগুলো বলবো, মানে আমাদের ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয়। আজকে আমার হাজবেন্ড থাকবে আমার বড় সতীনের সাথে। যেহেতু দুটো ওয়াইফ যেভাবেই হোক জানি বলবেন না, তারপরে দিনে শুরু করছে। তো কখনো কি কোনো বউ বলেছে যে দেখো আমি তোমার সব কিছু আবদার মেনে নিয়েছি, কিন্তু আমাকে একটু বেশি ভালোবাসতো? এমনকি আবদার কখন পেয়েছে? না না না, এরকম আবদার বলেন নাই। বলছে যে ঠিক আছে তুমি যদি দুইটা করছো, দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি। এর বাইরে তেমন কিছুই বলে আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি, আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর এটা ভালোবাসার একটা রিজনও আছে, কারণ ওর জন্য আমি ওরে পাইছি। ঠিক আছে, ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত। মানে ভালোবাসার দিক দিয়ে ও 1% আগে, কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবেই দেখি। কাপড় চোপড়, খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি। ও একটু পাজি আছে, এটা ঠিক, কিন্তু এরকমটা করে না, অন্য অন্য মেয়েদের মতো না। বলে ঠিক আছে স্বাভাবিক, যদি যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে। ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটহাট করে ওই কথাটা মানবো না। সব কিছুর একটা রুলস আছে, যেহেতু এখন দুই বউ, আমার দুইজনকে মেনটেন করা লাগবে। আমি তো এক বউরে কষ্ট দেওয়া আরেক বউর মন রক্ষা করতে যাব না। এটা আমরা নিয়ে বসবো, একত্রে বসে তিনজনে মিলে ডিসিশন নেব যে এইভাবে করলে কীরকম হয়। ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নেব। প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো, তুমি এরকম কেন, তুমি তো আমাদের মতো হতে পারতে। আমি বলছি না, আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে কি এর জন্য, আমি সবার থেকে আলাদা হবো। আমি নবী রাসূলের তরিকায় চলবো, যেরকম মা ফাতেমা, তারপরে মা খাদিজা, তারপরে মা আয়েশা এরা চলছে, সেম ভাবে আমার চলা লাগবে। কারণ তারা হলো আমাদের মডেল, তাদের মতো আমাদের চলতে হবে। আমি তো তোমাদের দেখে শিখবো না, আমি ওদেরকে দেখে শিখবো। অনেক কিছুই দেয়, ওগুলো গায়ে ভাসায় না, বুঝছেন, ওগুলো কানেই দেয় না। যে কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন, ওই শুয়ে রয়েছে। আমাকে বলে যে তুমি এত সকালে ওঠো কেন, ওই তো উঠতে পারে। মানে এগুলো টুকিটাকি। আমি ওই শুয়ে থাকবি না, ওই ছোটো মানুষ, ওই তো শুবে। আমি বড়, আমার দায়িত্ব আছে না, আমার তো দায়িত্ব। ওই শুয়ে রয়েছে, তো আপনার কি, আমার সমস্যা নাই, আপনার সমস্যা কি? যে না আমার সমস্যা হওয়ার কথা, আমার কোনো সমস্যা নেই। আপনি এগুলো আজে বাজে কথা বলেন কেন? আপনি নেক্সট টাইমে এসব কথা বলবেন না আমাকে। ঠিক আছে শান্তি, আমার 6